আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আমরা ডিজিটাল বা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের টু জেড জানবো। টু জেড জানার জন্য ডিজিটাল বা সোশ্যাল মিডিয়ার মার্কেটিংয়েরই একটি অংশ ফেসবুক। প্রথমে আমরা এই বিষয়টার টু জেড জানবো। এখন ফেসবুকের টু জেড কেন জানবো? ফেসবুক যদি আমরা সবকিছু খুব সুন্দরভাবে জানতে পারি কিংবা বুঝতে পারি এবং শিখতে পারি, তাহলে পরবর্তী যত সোশ্যাল সাইট রয়েছে সেই সোশ্যাল সাইটগুলোতে কাজ করতে আমাদের খুব বেশি পরিশ্রম করতে হবে না। তো আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম ফেসবুক পেজ ক্রিয়েট। ফেসবুক প্রোফাইল যেহেতু সকলেই ক্রিয়েট করতে পারে, এখানে এটা নিয়ে আলোচনা করার তেমন কোনো কিছু নেই। আমরা আলোচনা করেছি কি ফেসবুক পেজ ক্রিয়েট। আমরা ফেসবুক পেজ নিয়ে কাজ করব মূলত, এবং ফেসবুক পেজ পারফেক্ট স্ট্রাকচার এর পার্থক্যটা কি, ফেসবুক পেজের তৈরি এবং গঠন এর পার্থক্য কি, এটা নিয়ে আলোচনা করেছি। দ্বিতীয় ভিডিওতে আলোচনা করেছি ফেসবুক পেজ গঠন করার জন্য কি কি প্রয়োজন। এই প্রয়োজনগুলো নিয়ে আমরা দ্বিতীয় ভিডিওতে আলোচনা করেছি। আজকে আমরা 3 নম্বর পার্ট অর্থাৎ 3 নম্বর ভিডিওতে আলোচনা করব এই ফেসবুক পেজ গঠন করার জন্য আমাদের বেশ কিছু কিওয়ার্ডের প্রয়োজন হবে, সেই সাথে ছোট্ট একটা বায়োর প্রয়োজন হবে। আরো কিছু প্রয়োজনীয়তা আছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এখন কিওয়ার্ড যদি নিয়ে আলোচনা করি, প্রথমে দেখেন আমার যে কাস্টমার উনি সুইডেন থেকে বিলং করে, উনি আমাকে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে এবং সেখানে কাজ করার জন্য আমাকে হায়ার করেছে। তার কাজ কিংবা তার সার্ভিসটা কি? হেয়ার স্টাইল। হেয়ার স্টাইল তার সার্ভিস। সে আমাকে দিয়েছে কি সুইডেন এবং হেয়ার স্টাইল, এই দুটি বিষয়ই সে আমাকে দিয়েছে, আর কোনো কিছু আমাকে দেয়নি। এখন আমাকে তো কিছু কিওয়ার্ড সিলেক্ট করতে হবে কিংবা কিছু কিওয়ার্ড আমাকে রিসার্চ করতে হবে। সেক্ষেত্রে আমি কি করব এবং কিভাবে আমি কিওয়ার্ড নিব? আমি আমার কাস্টমারকে বলেছিলাম যে কিছু কিওয়ার্ড দেন, সেই কিওয়ার্ড কি জানে না। তাহলে আমার এখন কিওয়ার্ড তৈরি করতে হবে। এখন কিওয়ার্ড তৈরি করার জন্য আমাকে কি করতে হবে? তার সার্ভিস এবং তার প্রতিষ্ঠানের নাম অনুযায়ী কিছু কিওয়ার্ড আমাকে রিসার্চ করতে হবে। এখন দেখেন আমি এখানে 4টে কিওয়ার্ড মেইন কিওয়ার্ড হিসেবে রিসার্চ করে রেখেছি। প্রথম কিওয়ার্ডটা কি আছে? হেয়ার স্টাইল, যেটা উনি আমাকে দিয়েছে। দ্বিতীয় কিওয়ার্ড কি আছে? হেয়ার কেয়ার, এটা আমি রিসার্চ করেছি। 3 নম্বর কিওয়ার্ড কি আছে? হেয়ার কাট, এটা আমার রিসার্চ করা। 4 নম্বর কিওয়ার্ড হেয়ার ফ্যাশন। এখন এই 4টে কিওয়ার্ড রিসার্চ করার পরে আমি আমার কাস্টমারকে যখন দিলাম, দেওয়ার পরে উনি মহা খুশি। কেন খুশি? যে ওনার সার্ভিসের সাথে এই 4টে কিওয়ার্ড খুবই অন্তর্ভুক্ত। এখন এখানে একটা প্রশ্ন থাকবে যে কেন আমি এই 4টে কিওয়ার্ড সিলেক্ট করলাম? এই 4টে কিওয়ার্ড সিলেক্ট করার কারণটা কি? আমি তো অন্য কিওয়ার্ড সিলেক্ট করতে পারতাম, কেনই বা আমি এই 4টাকে আমি সিলেক্ট করলাম? তার কারণ হলো তার দেশ অনুযায়ী, তার সার্ভিস অনুযায়ী তার দেশে এই কিওয়ার্ডগুলো নিয়ে আমি কাজ করতে আমার সহজ হবে না কঠিন হবে, এই বিষয়টাও আমাকে রিসার্চ করতে হবে। রিসার্চ করে আমাকে বাইর করতে হবে যে আমি যে কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করব তার দেশের হয়ে, তার হয়ে সেই দেশে সেই কিওয়ার্ডগুলোর কতটুকু সহজ হবে কিংবা কঠিন হবে, এই বিষয়টা আমাকে দেখতে হবে। সেক্ষেত্রে আমাকে নির্বাচন করতে হবে যে কিওয়ার্ডগুলো নিয়ে আমি ইজিলি কাজ করতে পারবো, এইরকম কিছু কিওয়ার্ড আমাকে সিলেক্ট করতে হবে। এখন দেখেন আমি যদি এটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো। এখন এটা আমরা কি করব? প্র্যাকটিক্যালি দেখবো। হেয়ার স্টাইল, এটা আমরা প্রথমে দেখি। তো আমরা কি করব? প্রথমে এই যে হেয়ার স্টাইল, এটাকে আমরা দেখবো যে আসলে এই কিওয়ার্ডটা তার দেশে ইজি না কঠিন। তার দেশে আমি যে এটা নিয়ে যে কাজ করব, এটা আমি ইজিলি কাজ করতে পারবো নাকি আমার জন্য এটা কঠিন হয়ে যাবে, এই বিষয়টা আমি একটু দেখে নিই। কপি করার পর দেখেন এই যে ফ্রি কিওয়ার্ড জেনারেটর, আমি এখানে আসবো। এখানে আসার পর আমি এখানে এটাকে পেস্ট করে দিব, অর্থাৎ আমার কাস্টমার যে কিওয়ার্ডটা দিয়েছে এই কিওয়ার্ডটা আমি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে অটোমেটিক্যালি থাকবে ইউনাইটেড স্টেট, যেহেতু আমার কাস্টমার কোন জায়গার? সুইডেন। তো আমি কি করব? সুইডেন এখানে আমি সিলেক্ট করে দিব। এখানে আমি সুইডেন সিলেক্ট করে দেবো। তো এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে আমি সুইডেন একটু খুঁজে বের করি। হ্যাঁ, এই যে সুইডেনটাকে আমি এখানে সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে ফাইন্ড কিওয়ার্ড, এখানে আমি ফাইন্ড দিয়ে দেবো। এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখি আমাকে কি রেজাল্ট দিচ্ছে। দেখেন এই যে হেয়ার স্টাইল, এটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এখানে এই যে হেয়ার স্টাইল, এটা 5 দিন আগে আপডেট হয়েছে এবং এটার সার্চ ভলিউম 1000+, এবং এটা নিয়ে যদি আমি কাজ করি ইজিলি ভাবে কাজ করতে পারবো। এটার কেডি ইজি, আমি এটা ইজিলি এই কিওয়ার্ড নিয়ে আমি কাজ করতে পারি। তাহলে আমি এই কিওয়ার্ডটা অবশ্যই রাখবো, এই কিওয়ার্ডটা আমি অবশ্যই রাখবো সেক্ষেত্রে। তো আমি এই কিওয়ার্ডটা রেখেছি। তারপরে যে কিওয়ার্ডটা সেটা হলো হেয়ার কেয়ার। এটা যদি আমি একটু দেখি, এটাকে আমি কপি করব। কপি করে এখানে পেস্ট করে দিব। অবশ্যই কান্ট্রি নেমটা যদি এখানে উলটপালট হয়ে যায়, এটাকে আপনি ঠিক করে দিবেন। আপনার কাস্টমারের দেশ অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে ফাইন্ড কিওয়ার্ড, এখানে আমি দিয়ে দিব। ক্লিক করব। ক্লিক করার পরে দেখি এটার রেজাল্টটা কি আসে। হ্যাঁ, এটারও রেজাল্ট মোটামুটি অনেক ভালো, কারণ এই যে হেয়ার কেয়ার দেখেন এখানে এটা 10 জানুয়ারি এটা আপডেট হয়েছে এবং 100+ তার সার্চ ভলিউম রয়েছে এবং এটাও ইজি। আমি এই কিওয়ার্ডটা নিয়েও ইজিলি ভাবে কাজ করতে পারবো। তারপরে যে কিওয়ার্ডটা রয়েছে হেয়ার কাট, এটা নিয়ে আমরা একটু রিসার্চ করব। এটাকে আমরা কপি করলাম। কপি করে এখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর ফাইন্ড কিওয়ার্ড, এখানে আমরা ক্লিক করব। দেখি এটার কি রেজাল্ট দেয়। হ্যাঁ, দেখেন এই যে হেয়ার কাট, এটা মিডিয়াম, এটা ইজি নয়, এটা মিডিয়াম। নিচে একটা আছে হার্ড, দেখেন এটা মিডিয়াম। এটা নিয়ে যদি আমি কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই, কারণ হলো এটা মিডিয়াম। আপনি ইজি এবং মিডিয়াম এই দুইটা কিওয়ার্ড নিয়ে
ইজিলি ভাবে কাজ করতে পারবেন। কিন্তু হার্ডে যদি যান সেক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে রাখি, শুধু ইজি কিংবা মিডিয়াম হলেই হবে না, অবশ্যই আপনি যে বিষয়টা দেখবেন এখানে সার্চ ভলিউমটা আছে কিনা, সার্চ ভলিউমটা পর্যাপ্ত আছে কিনা। মিনিমাম 100 রাখবেন, মিনিমাম 100, ম্যাক্সিমাম যা হবে এটা আপনার ভাগ্য, কিন্তু মিনিমাম 100 নিচে যদি হয় সেগুলোকে আপনি রাখবেন না। তো আমরা এটা নিয়েও কাজ করতে পারি, এটাও মোটামুটি অনেক ভালো আছে। 4 নম্বর যে কিওয়ার্ডটা আছে হেয়ার ফ্যাশন, দেখি এটার কি রেজাল্ট আসে। কপি করে পেস্ট করে দিব, দেওয়ার পর ফাইন্ড কিওয়ার্ড এখানে আমি ক্লিক করব। হ্যাঁ দেখেন এটাও ইজি, হেয়ার ফ্যাশন ইজি, এটা 16 জানুয়ারিতে আপডেট হয়েছে। এটা নিয়েও আমি সুন্দরভাবে কাজ করতে পারি। এখন আমার মনে হয় আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছেন যে আসলে কেন আমি এই 4টা কিওয়ার্ডই এখানে রাখলাম এবং আমরা কিওয়ার্ডটা কিভাবে সিলেক্ট করব, এই সিলেক্ট করার বিষয় এবং কেন রাখলাম এই বিষয় দুটো অবশ্যই আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। আরো কিছু কিওয়ার্ড কিন্তু এখানে রেখেছি, এই যে আরো 4টা কিওয়ার্ড এখানে আছে, অর্থাৎ উপরে 4টে নিচে 4টা, এই 4টা কিওয়ার্ড। এইগুলো কিওয়ার্ড কেন রাখলাম, আমার তো 4টা কিওয়ার্ড নিয়ে আমি কাজ করতে পারি না, আমি টোটাল 8টা কিওয়ার্ড নিয়ে কাজ করব। এগুলো আমার হ্যাশট্যাগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই কিওয়ার্ডগুলোর মানও অনেক ভালো, এই কিওয়ার্ডগুলো ইজি, ঠিক আছে। তো আমি এই কিওয়ার্ডগুলো যদি আমি নিয়ে কাজ করি তাহলে অবশ্যই আমি তার পেজের জন্য ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবো। তারপরে যে বিষয়টা সেটা হলো যে আমাদের একটা সুন্দর বায়ো দিতে হবে, এসইও ফ্রেন্ডলি বায়ো। এখন এসইও ফ্রেন্ডলি বলতে কোনটা, এই যে দেখেন এখানে যে আমার 4টা কিওয়ার্ড রয়েছে, কাস্টমারের কিওয়ার্ড এবং আমার যে 3টা কিওয়ার্ড এবং নিচে যে আরো 4টা কিওয়ার্ড আছে, এই 4টা কিওয়ার্ড এটা আমার বাড়তি কিওয়ার্ড অর্থাৎ রিলিভেন্ট কিওয়ার্ড, এটা আমরা আলাদাভাবে রাখবো। এটা আমরা হ্যাশট্যাগ, সেই সাথে আমরা যে ইমেজ কিংবা আমাদের লোগো এবং প্রতিটা পোস্টের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। এখন আমাদের কি প্রয়োজন, একটা এসইও ফ্রেন্ডলি বায়ো তৈরি করতে হবে আমাদের। এখন এসইও ফ্রেন্ডলি কোনটা, এসইও ফ্রেন্ডলি কাকে বলে, আপনি যে কিওয়ার্ডগুলো তৈরি করলেন কিংবা আপনি যে কিওয়ার্ডগুলো সিলেক্ট করলেন, রিসার্চ করলেন, অর্থাৎ কাস্টমারের সার্ভিসের উপর এবং কাস্টমারের দেওয়া কিওয়ার্ড কিংবা আপনার তৈরি করা কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো এবং কাস্টমারের সার্ভিসের উপর ভিত্তি করে আপনাকে একটা বায়ো তৈরি করতে হবে। এখন দেখেন এখানে আমার কিওয়ার্ড কয়টা রয়েছে, 4টা। এই 4টে কিওয়ার্ড কিন্তু কাস্টমারের সার্ভিসের সাথে একদম হুবহু জড়িত। তো আমি এই 4টে কিওয়ার্ড দিয়ে আমি সুন্দর করে একটা বায়ো তৈরি করব, তাহলে আমার এসইও ফ্রেন্ডলি ভাবে বায়োটা তৈরি হবে। কারণ আমি এই 4টে কিওয়ার্ড যেহেতু আমি সকল ক্ষেত্রে সকল জায়গাতে আমি এটা ব্যবহার করব। তো দেখেন এই যে আমি উপরে এই 4টে কিওয়ার্ডকে আমি এখানে লিখে রেখেছি, সেই সাথে নিচে একটা সুন্দর করে বায়ো লিখে রাখছি। এই বায়োটা আপনার ভিডিওটা একটু পজ করে দেখবেন, ঠিক আছে, একটু থামাবেন কিংবা একটু পজ করে দেখবেন। এখানে দেখেন এই যে প্রথম কিওয়ার্ড হেয়ার স্টাইল, এই যে দেখেন এখানে আমার হেয়ার স্টাইল কিন্তু এখানে অন্তর্ভুক্ত হয়ে গেছে। দ্বিতীয় যে কিওয়ার্ডটা রয়েছে হেয়ার কেয়ার, এই যে দেখেন দ্বিতীয় কিওয়ার্ডটা আমি এখানে রেখেছি হেয়ার কেয়ার, ঠিক আছে। 3 নম্বর যে কিওয়ার্ডটা রয়েছে হেয়ার কাট, এই যে দেখেন 3 নম্বর কিওয়ার্ডটা আমি এখানে রেখেছি হেয়ার কাট। 4 নম্বরে যে কিওয়ার্ডটা রেখেছি সেটা কি হেয়ার ফ্যাশন, এই যে 4 নম্বর কিওয়ার্ড হেয়ার ফ্যাশন। আমি এই মেন 4টি কিওয়ার্ড দিয়ে আমি ওনার বায়োটা সুন্দর করে তৈরি করেছি এবং আমি জানি না আপনারা কতটুকু বিশ্বাস করবেন, এই বায়োটা যখন আমি ওনাকে দিয়েছি, এই কিওয়ার্ড অনুযায়ী যখন আমি ওনাকে বায়োটা দিয়েছি, উনি এতটা খুশি হয়েছে, মানে আসলে উনি খুবই খুশি হয়ে গেছে। আমি তার জন্য খুব চমৎকার কাজ করতেছি কিংবা করব ভবিষ্যৎ, ঠিক আছে, সেটা বিশ্বাস করে ফেলছে। তো দেখেন আমি এই যে মেন 4টে কিওয়ার্ড আছে, এই 4টে কিওয়ার্ড দিয়ে আমি সুন্দর করে এখানে তার বায়োটা তৈরি করে ফেলছি। এই বায়োটা আমি তার পেজে ব্যবহার করব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি এখানে কারো কোনো প্রশ্ন থাকে কিংবা কোনো যদি প্রশ্ন তৈরি হয় তাহলে সাথে সাথে আমাকে জিজ্ঞেস করবেন, আমি যথাসময়ে উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।